গুড মর্নিং সবাইকে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসেছি। দেখুন আমার ছেলে ঘুমোচ্ছে, এখন তো এক্সাম শেষ, তার জন্য আমার ছেলেকে ওঠানো আর উঠে শুধু খেলা খেলা খেলা। এদিকে দেখুন সকালে রুটির জন্য সবজি, পাঁচমিশালি একটা সবজি বসানো হয়ে গেছে। ওই পাঁচমিশালি সবজিটা না আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমাদের বাড়িতে রুটি বেশি দিন হলে সবাই তো খেয়ে নেয়, কিন্তু আমার বর খেতে চায় না। আর এই দেখুন আমার প্রভুর জন্য সকালের জলখাবার জল পানি ভোগ লাগাচ্ছি, আমার হাজব্যান্ডের জন্য চাটা বানিয়ে দিচ্ছি ওনাকে। তো এসব করতে করতে ভাবছি যে সকালে কি করা যায়, রুটি ছাড়া আমার হাজব্যান্ডকে কি দেওয়া যায়। রুটি সবজি আমরা খাবো, কিন্তু আমার হাজব্যান্ড ডেইলি রুটি খেতে চায় না, তার জন্য সবজি একটু ভেজে রাখা হয়েছে। এটা দিয়ে হবে চিড়ের পোলাও। বুঝলেন বন্ধুরা, এত প্রবলেম, এত স্ট্রেস নিয়ে আমি চলি জীবনে। একজন রুটি, একজন চিড়ের পোলাও, একজন মুসলি। বন্ধুরা এখন ওপরে যাচ্ছি এই ঝুড়িটা নিয়ে। কেন যাচ্ছি আপনারা হয়তো বুঝে নিয়েছেন যারা আমার ভিডিও দেখেন, হঠাৎ হঠাৎ দেওয়া ভিডিওগুলো। টমেটো আনবো। এই গাছ থেকে টমেটো পাড়াটা না আমার একটা খুব ভালো লাগার একটা জিনিস। কেউ আনতে গেলে আমি না করি না, দাঁড়াও আমি আনবো। এখন আমি আনতে যাচ্ছি। দেখছি যে ওদের বাড়ির পুকুরটা বের হয়েছে নাকি। দেখুন আরেকটা জিনিস দেখাই। আমার ডালিয়া ফুলের গাছের প্রথম ফুল যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, এই গানটা সাথে আমি নাচবো বসন্ত উৎসবের দিন। এরা কিন্তু মরে গেছিল, জল দিয়ে দিয়ে এদেরকে বাঁচানো হয়েছে। টমেটো টমেটো পাড়া দেখে মনে হচ্ছে বিশাল বিশাল টমেটো। টমেটোর সাইজগুলো দেখুন, এত ছোট ছোট টমেটো কেন এবার হয়েছে জানি না। जानता नहीं सासू माँ ने तो बहुत कष्ट करके लगाया है, लेकिन टोमेटो क्यों नहीं अच्छा हुआ है पता नहीं। খুব ভালো ডাল সম্ভাসের গন্ধ বেরিয়েছে। ডাল সম্ভাস দেওয়ার সময় যে গন্ধটা বেরোয় না, তো খুব ভালো লাগে, কিন্তু এটা অবশ্যই ভালো হতে লাগবে। আয় রে আয় আয়। ছোট ছোট এগুলো পারা যায় নাকি? আছে তো টমেটো, কিন্তু এগুলো বাড়ছে না। এই দেখুন একটা আছে, হয়ে গেছে। আজকের হয়ে যাবে, আজকা তরকারি হয়ে যায়গা। আমি যাচ্ছি আজকে রান্না করে খাবো 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 খাবো। দেখুন বাগানটা কি সুন্দর সুন্দর ফুল লাগায় জানেন তো, আর যেটা লাগায় সেটাই সুন্দর করে হয়। গাছটা দেখছেন তো, একদিন ভিডিও করে দেখাবো, কালকে বা পরশু হয়তো এটাতে ফুল ধরবে। যা সুন্দর ফুল হয়, হলুদ রঙের জবা, একদম খুব সুন্দর। নিয়ে নিই, হ্যাঁ কী বলেন? পুরো আজকে নিজের কৃষি ক্ষেতের জিনিস দিয়ে আজকে খাওয়া দাওয়া করব। একটা তো নিজে লাগাই না, সব শুধু জনসাধারণই লাগায়। এরকম আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি। আমি শুধু ফুলের গাছ টাছ শখের, এটা আমার হুজুগ হঠাৎ মনে হলো তখন। কিন্তু পাড়ার সময় আমি একদম ওদেরকে পিছনে ফেলে ধাক্কা টাক্কা দিয়ে আমি এসব পেরে নিই খাওয়ার জন্য। কীরকম না আমি নির্লজ্জ, কোনো কিছুর মুরদ নাই, কিন্তু খাওয়ার বেলায় আছে। এসবে দিয়ে হয়ে যাবে। আর ওরাও আমাকে তুলতে দিতে ভালোবাসেন। যখন আমি বলি আমি তুলো, হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, কে তুলো। ওরাও মনে মনে ভাবেন এর সাথে বেশি বলাবাজি করে লাভ নেই।
কাজের দিদি জানেন 2-3 দিন থেকে আসছে না, এই দুঃখের কথা বলবো পরে, কারণ এখন একটু তাড়াহুড়োতে আছি, এটার কথা পরে বলবো। এদিকে আমার রিহার্সেলও আছে, বহুত চাপ গাইস, বহুত চাপ লাইফে। তো গাছ থেকে টমেটো আনার পরে আজকে সব তরকারিতে টমেটো দিয়েছি, ডালে কাঁচা টমেটো। আমাদের তো আজকে মঙ্গলবারে নিরামিষ হয়েছে। আর একটা সবজি বানিয়েছি, এই সবজিতেও কাঁচা টমেটো, মানে যা যা আজকে বানিয়েছি, শুধু ভাতে শুধু কাঁচা টমেটো দিতে পারিনি। এই দেখুন কাঁচা টমেটো ঢেলেই যাচ্ছে। এই কাঁচা টমেটো হয়নি, ঘরে যেটা ছিল এমনি পাকা টমেটো সেটাও দিয়ে দিয়েছি, কারণ আজকে টমেটোর মানে উৎসব চলছে আর কি, সব কিছুতেই টমেটো দিয়েছি। তো যাই হোক, আজকে রান্না একদম সাধারণ রান্না, মঙ্গলবার যেহেতু, মানে এত বেশি নিরামিষ, বেশি আমার আইটেম নিরামিষ ভালো লাগে না, তার জন্য আজকে একদম সিম্পল রান্না, ডাল, নিরামিষ একটা সবজি, আর হচ্ছে গিয়ে আলু সয়াবিনের দম, আর দই আছে। এটা দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। শখের মানুষ বিয়ে করেছি বস, বাসন তো তুলতে হবে। তো কাজের দিদি না আসায় বাসন টাসন ধোয়াও আমার, তোলাও আমার। হ্যাঁ, পিসি শাশুড়ি মা সাহায্য করছেন, কিন্তু এই বাসন তোলাটা আমার বহুত হেডেক, কিন্তু কি করব, তুলতে তো হবেই। এই দেখুন, আজকে 3 দিন হয়ে গেছে কাজের মানুষ আসছে না, বাড়িতে উত্তপ্ত পরিবেশ। কারণ কাজের মানুষ না আসলে, সে আপনি হাম সাথ হে যাই বলুন না কেন, সবার মধ্যে যতই মিল থাকুক, কিন্তু কাজ যখন বেশি পড়ে যায় বস, তখন আর সেই মিলমিশ আর কিচ্ছু থাকে না, বুঝতে পেরেছেন? কাজের মানুষ না আসলেই সেটা বোঝা যায়। নাহলে তো দেখেন না স্টার প্লাসের সিরিয়ালগুলোর মতো ভালো করে একদম নেকলেস পরে বিছানায় বসে বসে খালি করা যায়, কিন্তু কাজের মানুষ না আসলে সব রং করস বেরিয়ে যায়, তখন আর সেই মিলামিলিও আর থাকে না। তো যাই হোক, এখন ঘর মুছতে সবাইকে একটু গালিগালাজ দিচ্ছি, কাজের দিদির থেকে আরম্ভ করে বাড়ির মানুষ, ছেলে, হাজব্যান্ড, সবাইকে মনে আর কি, মনে। তাহলে একটু কাজ করার উৎসাহ পাচ্ছি, তাহলে একটু জোরে ঘরটা মুছতে পারছি। হ্যাঁ, সবাইকে গালিগালাজ দিলে দেখবেন মানে মনে দিচ্ছে তো, এটা মানে সাউন্ড করছে না, কারণ সাউন্ডটা করলে তো দেখুন সবাই কাজ করছে, আমি একা তো আর করছি না, তো মনে করছি যাতে কেউ শুনতেও না পায়, আমার ঘর মোছাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখবেন একটু মানে বিড় করে যে হরে কৃষ্ণ হরে রামের মতো একটু গালিগালাজ করলে না, কাজের অনেক স্পিড থাকে, কিন্তু আমি তো এটা করি। এই যে এখন ঘর মুছছি, কাজের দিদিকেও একটু বকছি যে এতদিন হয়ে গেছে এখনও আসছে না। এদিকে আমার প্রোগ্রামও আছে, তার রিহার্সেলও যেতে লাগবে, মানে আজকে সব লন্ডভন্ড। হনুমানজির ব্রত করে মঙ্গলবারে, আজকে মঙ্গলবার, কিন্তু আজকে পুজো ঘরে এখন পর্যন্ত যেতে পারিনি, 12টা বেজে যাচ্ছে। মানে সব কিছু আপনি ঠাকুর যাই বলেন না কেন সব কিছু আপনার মানে সাংসারিক জীবনে সব কিছু সিস্টেম আর অসিস্টেমের জন্য একজনই দায়ী, সে হচ্ছে গিয়ে কাজের দিদি। যতই আমরা মুখে যতই বড় কথা বলি, এরা যদি না আসে, সংসারে ঘোরতর অশান্তি, ঠাকুরও সময় মতো খাওয়া পান না, তখন ভক্তি টক্তি সব অন্যদিকে যায়। একটা কথা আছে না, আগে যখন আমরা ছোট ছিলাম তখন মানে অনেকেই বলতেন, এখন তো চোখে রঙিন চশমা, অভাব যখন জানলা দিয়ে আসে, প্রেম তখন দরজা দিয়ে বেরিয়ে যায়। তো এখন সংসার জীবনে এসে একটা জিনিস দেখে দিয়েছি, কাজের দিতে যদি টাইমলি না আসে, সব কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তখন ঠাকুর 8টার সময় খাবেন, না ঠাকুর দেরিতে খাবেন, আমরা সবাই সকাল থেকে খেয়ে নিচ্ছি, এসব কথাটা তার কিছু তখন আর মাথায় থাকে না। তখন শুধু এই যে রাগে গজগজ করতে মুছো এইটাই থাকে শুধু। আর কি বলবো গাইস, দুঃখের কথা। মোছাটা শেষ করে তারপরে ঠাকুর ঘরে যাচ্ছি। এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, আজকে খুব সুন্দর করে পরেই পার্টি করে ঠাকুর দিয়েছি, একদম তাড়াহুড়ো করিনি। অন্যদিন মঙ্গলবারে তো সকালবেলা ঠাকুর পুজো করে মন্দিরে যাই, তাই একটু তাড়াহুড়ো করে ঠাকুরকে দিয়ে দিই, মানে ঠাকুরকে বলি তাড়াতাড়ি খেয়ে নাও। দেখুন আজকে আমার গোপাল সোনাকেও কি সুন্দর করে সাজিয়েছি। এদিকে আমি আটার প্রদীপ প্রত্যেক মঙ্গলবারে জ্বালাই, অনেকেই জানেন। এই দেখুন এরাও চুপচাপ বসে আছেন, আজকে কেউ মানে আমাকে যন্ত্রণা দেননি। আর এখন আমি চলে যাচ্ছি আমার নাচের রিহার্সেলে। এই নাচের রিহার্সালটা না আমার কাছে একটা হচ্ছে কি অক্সিজেনের মতো, এটা যতই কাজ থাকুক, যতই ঝামেলা থাকুক, যতই যা খুশি থাকুক, এখানে আমাকে আসতে হবেই। আর এই দেখুন যাদের বাড়িতে আসছে কি সুন্দর বাগান, দেখছেন তো, পুরো বসন্ত উৎসব মনে হয় এখানেই করা যাবে, এত সুন্দর বাগান এখানে।
তো এখানে এসে 2-3 ঘন্টা একটু হাসবো, একটু নাচবো, একটু খাবো, ব্যাস। তারপর 2-3 ঘন্টা একদম রিল্যাক্স করে, মানে এটাই আমার একটা রিল্যাক্স এই বাড়িতে আসাটা। খুব ভালো লাগে। এখানে অনেক ফ্রেন্ডসরাও আমার আছে, মানে এখানে আসাটা না আমার কাছে একটা কি বলবো, অনেক বেশি একটা নিজেকে রিফ্রেশ করে তারপরে যে এই দেখুন হাসাহাসি চলছে। তারপরে চলে এসেছি হনুমান মন্দিরে, যেহেতু আজকে সকালবেলা যেতে পারিনি। সকালে তো বলেছি কী কারণে যেতে পারিনি। তারপর পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। বন্ধুরা, হনুমান মন্দির থেকে বাড়িতে এসে আবার পিসি শাশুড়ি মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ভীষণ টায়ার্ড লাগছে সারাদিন থেকে, আর একদম রেস্ট পাইনি। চলছি। তো এখন আর দেখানোর মতো কিছু নেই, জাস্ট রাত্রে ডিনার করব আর ঘুমিয়ে থাকবো, ব্যাস। তো এটা আর বাড়াচ্ছি না আমার ভিডিওটা, তার জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।